2026-এর ভোটের আগে 21শে জুলাইয়ের বৈঠকে তৃণমূল বৈঠকে অনুব্রত মণ্ডল, কাজল শেখ সহ কোর কমিটির সদস্যরা রয়েছেন। ফিরহাদ হাকিম এবং সুব্রত বক্সী ছিলেন। শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। 21শে জুলাইয়ের সংসদীয় দলের বৈঠক সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কিছুক্ষণ আগে আপনারা জানেন যে সাংবাদিক বৈঠক হয়েছে তৃণমূলের তরফ থেকে। 21শে জুলাইয়ের সংসদীয় দলের বৈঠকে তৃণমূল এবং সেখানে কোর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুব্রত মণ্ডল, কাজল শেখ সহ দলের শীর্ষ নেতৃত্বরাও তারাও উপস্থিত ছিলেন এই বৈঠকে এবং কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠকও করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। অভিষেকের অফিস থেকেই দেওয়া হবে মমতার পোস্টার এবং 21শে জুলাইয়ের যে প্রস্তুতি সেই সংসদীয় কমিটি কিন্তু আজকে অনুষ্ঠিত হলো। অনুব্রত মণ্ডল, কাজল শেখ সহ শীর্ষ নেতৃত্বরা তারা উপস্থিত ছিলেন। কাজল শেখ, অনুব্রত মণ্ডল, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, জয়প্রকাশ মজুমদার, সুব্রত বক্সী তারা কিন্তু উপস্থিত ছিলেন এই বৈঠকে। শহীদ দিবস পালনের পোস্টারে ছবি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে প্রস্তুতি বৈঠক সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই বৈঠকে। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, আজকের যে বৈঠক তৃণমূলের তার নির্যাস কি? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21শে জুলাইয়ের প্রস্তুতি হিসেবে বৈঠক হয়েছে। এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেশ কয়েকটি কারণ আছে। আজকে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে তৃণমূল কংগ্রেসের 4 জন নেতা তারা বৈঠকে বসেছিলেন। সেখানে আশিস বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন, বীরভূমের নেতা। এছাড়াও ছিলেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং সুব্রত বক্সী। সেখানে দলের পক্ষ থেকে দলের যে বার্তা তা কিন্তু সুব্রত বক্সীর মারফতে এই 2 নেতাকে দিয়ে দেওয়া হয়েছে এবং এরপর থেকে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য যাতে না করেন, দল বিরোধী যাতে মন্তব্য না করেন এবং একে অপরের প্রতি যেভাবে বিভিন্নবার মন্তব্য করছেন তা কিন্তু কোনো মতেই করা যাবে না বলে দলের পক্ষ থেকে আজকে বার্তা দেওয়া হয়েছে। তারপরে সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেছেন কাজল এবং অনুব্রতর মধ্যে কোনো আর দ্বিধাদ্বন্দ্ব নেই, তাদের সমস্যা মিটে গেছে। অন্যদিক থেকে আরো একটি গুরুত্বপূর্ণ ঘটনা, 21শে জুলাই থেকে শুরু হচ্ছে লোকসভা এবং রাজ্যসভার বাদল অধিবেশন। সেই অধিবেশন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বয়কট করা হচ্ছে। তারা উপস্থিত থাকবেন না যদিও তারা বলছেন, কিন্তু বিষয়টি বয়কটের পর্যায়ে যাচ্ছে। কারণ সেই দিনে তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ দিবস ধর্মতলায় হবে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকেই তারা কিন্তু বিধানসভা নির্বাচনের একেবারে দামামা বাজিয়ে দেবেন। সেই দিক থেকে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও পেহেলগামের ঘটনা নিয়ে তারা যে সর্বদলীয় বৈঠকের পাশাপাশি তারা লোকসভার বিশেষ অধিবেশনে দাবি করেছিলেন, সেটাও কিন্তু কেন্দ্রীয় সরকার মান্যতা দেয়নি। উল্টে তারা 47 দিন আগে 21শে জুলাইয়ের দিন থেকেই তারা তাদের বাদল অধিবেশনের জন্য ঠিক করেছেন এবং সেই দিন থেকেই অধিবেশন শুরু হবে। তা নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেস সেই দিনটিকে তারা বয়কট করছেন। অর্থাৎ সংসদীয় দলের যে বৈঠক, সেখানে রাজ্যসভা এবং লোকসভায় তৃণমূল কংগ্রেসের যারা সাংসদরা রয়েছেন 43 জন, তারা কেউ উপস্থিত হবেন না। আর অন্যদিকে 21শে জুলাইকে সফল করার জন্য সমস্ত জেলা নেতৃত্বকে কিন্তু এই বৈঠক থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ধর্মতলায় যে শহীদ দিবস পালন হবে, সেখানে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে একটা পোস্টার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে প্রকাশ করা হয়েছে। সেটাই একমাত্র প্রচার করা হবে। সেখানে কোনো নেতার ছবি যাতে না থাকে, বিশেষ করে জেলা নেতৃত্ব যেভাবে তাদের ছবি প্রকাশ করেন তা থেকেও বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখবো যে 21শে জুলাইয়ের যে প্রস্তুতি বৈঠক সেখানে উপস্থিত ছিলেন কাজল শেখ, অনুব্রত মণ্ডল, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, জয়প্রকাশ মজুমদার, সুব্রত বক্সী এবং সেখানে যেমনটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেই যে ঠিক করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার থাকবে এমনটাই জানা যাচ্ছে।